আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব একটা সুসংবাদ, খুব ভালো একটা খবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খবরটা শুনে আপনারা অবশ্যই খুশি হবেন। এটা বিশেষ করে ওমানে অবৈধ প্রবাসী যারা আপনারা আছেন, যারা ব্লকে আছেন, তাদের জন্য খুবই একটা সুসংবাদ। গতকালকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে বলছিলাম যেটা 31শে জুলাই পর্যন্ত যেটা সর্বশেষ যেই তারিখটা দিছিল ওমান শ্রম মন্ত্রণালয় থেকে, আপনারা জানেন যে অবৈধ প্রবাসীদের যেটা জরিমানা মওকুফ করা হয়েছিল এবং যারা ব্লকে আছিল, ব্লক ছুটানো, তা অবৈধ প্রবাসী দেশে যাওয়ার জন্য সব কিছু জরিমানা মওকুফ করা হয়েছিল। সেই বিষয়ে আপনাদেরকে যে আপডেটটা আমি গতকালকে দিয়েছিলাম যে সর্বশেষ তারিখ হয়েছে 31শে জুলাই পর্যন্ত, দীর্ঘ 5 মাস। কিন্তু সুসংবাদ হচ্ছে, আরও একটা ভালো একটা খবর হচ্ছে, আপনারা আরও 5 মাস সময় পেয়ে গেছেন। যেটা আজকে ওমান সালতানাত ওমান থেকে আজকে ওমান সরকার যেটা যে বিবৃতিটা দিয়েছে, আপনারা জানেন যে ওমানের যে শ্রম মন্ত্রণালয় থেকে আজকে সরাসরি আজকে বিবৃতি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এটা, আপনারা বিস্তারিত যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা সমস্যা হয়েছে, এটার কানুন কিন্তু সরকার করছে 31শে জুলাই পর্যন্ত, কিন্তু ওমানের অনেক বড় বড় কোম্পানিগুলা কিন্তু সরকারের ইয়াতে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে দরখাস্ত করছে। ওইখানে জানানো হয়েছে যে আমাদের অবৈধ প্রচুর লোক আছে, এখন আমরা এগুলা বৈধ করতে পারি নাই। এভাবে বিভিন্ন লোকে যখন অ্যাপ্লিকেশন করছে তখন এটা ওমান সরকার বিবেচনা করে আরো 6 মাস, আরো 5 মাস পর্যন্ত। এখন তো জুলাই 31 জুলাই, সামনে আরো 5 মাস, আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত সেটা মেয়াদ, দীর্ঘ 5 মাস মেয়াদ বাড়ানো হয়েছে। তো যাই হোক, এই জন্য আমরা ওমান সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব, তাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা সবাই দিবেন, আমরা সবাই তাকে ধন্যবাদ দেব। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ। তো যাই হোক, সর্বশেষ ওমান সরকার এই কাজটা যেটা করেছে, বর্তমানে অতীত তারা ওমান বা আমাদের প্রবাসীদের জন্য খুব ভালো কিছু করছে, বা অনেক সময় দেখা গেছে তাদের কিছু কারণের কারণে আমরা যদিও কিছুটা ক্ষতিগ্রস্ত, কিন্তু বর্তমানে যে কারণটা আজকে যেটা ওমান সরকার বিবৃতি দিয়েছে, এটা আমাদের ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ। তো যাই হোক, আশা করি আপনারা সবাই এই খবরটা শুনে অবশ্যই খুশি হবেন, এবং আপনাদের সামনে যে আপনাদের পাসপোর্টে পাসপোর্ট, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করবেন। আপনারা খুব সুন্দরভাবে পাসপোর্ট রিনিউ করে আপনার আরো 5 মাস, যেহেতু সামনে একটা দীর্ঘ লম্বা সময় এখন আপনারা পেয়ে গেছেন, সেই দীর্ঘ সময়টা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। আশা করি সামনে যে প্রায় 22,000 লোকের মতো এখন যারা অবৈধ বর্তমানে যে লোকগুলো আছেন, সেই লোকগুলা কিন্তু আপনারা জানেন যে 22,000 এটা গত ফেব্রুয়ারি মাসে যে 96,000 যে অবৈধ প্রবাসীদের যে হিসাবটা ওমান সরকার দিয়েছে, তাদের মধ্যে বৈধ হয়েছে বা দেশে গেছে যাওয়ার পরে 22,000, কিন্তু তার মধ্যে দিয়ে আরো সংখ্যক লোক অনেক বেড়েছে। তো সব মিলিয়ে অবৈধ প্রবাসী যারা আছেন, সে প্রবাসী যারা অবৈধ আছেন বর্তমানে, সেগুলা বৈধ করার জন্য ওমান সরকার যে বিবৃতিটা দিয়েছে, সেটা অবশ্যই আশা করি 100% ফুল হবে, বা 100% লোকে বৈধ হইতে পারবে। কারণ 1 বছর যদি একটা লোকের যখন 8 মাস 9 মাস যখন সুযোগ দেওয়া হয়, তখন এখানে অবৈধ থাকা কোনোভাবেই এটা সম্ভব না, কারণ এটা দীর্ঘ একটা সময়। তারপর পরবর্তীতে যাইয়া যে ওমান সরকারকে কোনো রকমের দোষারোপ বা কিছু বলবেন, সেটা বলার মতো আর কিছুই থাকবে না। সুতরাং আপনাদের এটা একটা সুবর্ণ একটা সুযোগ আমাদের জন্য। এটা অবশ্যই যারা আমাদের ভাই বোন যারা অবৈধ আছেন বর্তমানে ওমানে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং তাদেরকে অবশ্যই বলছি যে আপনারা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। হয়তো অনেকে বিভিন্ন টাকা পয়সা বা বিভিন্ন রকমের পাসপোর্টের জটিলতা, আপনাদের অনেকের দেখা গেছে এনআইডি কার্ডের সমস্যা, জন্ম নিবন্ধনের সমস্যা, বিভিন্ন কারণে আপনাদের পাসপোর্ট রিনিউ করতে পারেন নাই, বা আপনাদের ব্লকের কারণে অনেক আরবাব মালিক আপনাদের সাথে খুবই খারাপ আচরণ করছে, বা মালিক আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে না, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে অনেকেই বৈধ হইতে পারেন নাই। কিন্তু এখন যেহেতু সামনে আরো 5 মাস লম্বা একটা সময় আপনারা পাইছেন, তাহলে অবশ্যই আপনারা এটা কাজে লাগাইতে পারবেন। আশা করি আপনারা বৈধ হইতে পারবেন। তো সেই সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন। আর ভিসার ব্যাপারে আপনারা যেটা অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই ভিসা খুলবে কিনা, তবে এই যে সুযোগটা দেওয়া হয়েছে, এই সুযোগের মধ্যে ভিসা খোলারও সম্ভাবনা আছে। ভিসা নিয়েও আপনারা কেউ হতাশ হবেন না। যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, ভিসা খোলার সম্ভাবনা আছে। তবে ভিসা এটা একমাত্র ওমানের সরকার। কিন্তু আমরা গতকালকে ভিডিওর মধ্যে যারা আমরা ইউটিউবে কাজ করি, যারা অনলাইনে কাজ করি, সবাই কিন্তু আমরা একযোগে বলছিলাম যে আমাদের সামনে আমাদের অবৈধ প্রবাসী যারা ওমানে আছেন, তাদের ভাগ্যে কি আছে, আমাদের ভাগ্যে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। যেহেতু আমাদের 31শে জুলাই কিন্তু আমাদের সর্বশেষ তারিখ। এই আমাদের যে জরিমানা মওকুফের তারিখটা এবং আউটপাসের যে তারিখটা, সেটা শেষ তারিখ। এরপরে 1 আগস্ট থেকে আমাদের কি যে সমস্যা বা আমাদের কি ভাগ্যে আছে, সেটা
এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে, ওমান সরকার চিন্তা ভাবনা করে যেটাই হোক আরো 5 মাসের একটা দীর্ঘ সময় আমাদেরকে দেওয়া হয়েছে অবৈধ প্রবাসী বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেটা অবশ্যই ওমান সরকারকে ধন্যবাদ না জানিয়ে আমরা কখনো এটা পারবো না। কৃতজ্ঞতা অবশ্যই আমাদের প্রকাশ করতে হবে। তো সেই জন্য ওমান সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং এটা অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ দেওয়ার আছে, অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ দিতে হবে। এটা যারা ওমান সরকার ওমানে যারা অবৈধ আছেন তাদের জন্য বিশেষ করে অবশ্যই ওমান সরকারের কৃতজ্ঞতা আপনাদের এটা প্রকাশ করতে হবে, এবং মহান রাব্বুল আলামিনের কাছে এই সরকারের জন্য অবশ্যই আমরা দোয়া করব। আর সর্বশেষ কথা হইলো, ওমানের যে ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন যে ভাই ভিসাটা কবে খুলবে, অনেকে কিন্তু অধীর আগ্রহে আছে এবং খুব খুব বেশি মনোযোগ ভিসার মধ্যে অনেকে আছেন। তো যাই হোক, সব মিলিয়ে ভিসার যে এটা একমাত্র ওমান সরকারের এখতিয়ার। আমরা হয়তো আনুমানিকভাবে কিছু কথা বলি। কি জন্য বলছিলাম যে গতকালকে আমরা বলছি যে ওমান অবৈধ প্রবাসী যারা আছে তাদের কপালে খুবই দুঃসংবাদ বা এটা সেটা বিভিন্ন থাম্বনেল দিয়ে বা বিভিন্ন দিয়ে এভাবে মানুষ কিন্তু অনলাইনে কাজ করছে। তো যাই হোক, সেটা একদিনের ভিতরে কয়েক ঘন্টার ব্যবধানে দেখেন এখন কিন্তু ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুখ সংবাদ চলে আসছে। কিন্তু ঠিক ভিসার অবস্থা একই হবে। হয়তো আমরা দীর্ঘদিন যাবৎ বলতেছি ভিসা, কেউই বলছে খুলতেছে বা অনেকে বলতেছে ভিসা খোলে না। তো সর্বশেষ কথা হইলো ওমান সরকারের এখতিয়ার এটা। ওমান সরকার যে কোনো মুহূর্তে ভিসা খুলতেও পারে, হয়তো 1 মাস হইতে পারে, 2 মাসও হইতে পারে। যতক্ষণ পর্যন্ত ওমান সরকারের ভিসা বিবৃতি না দেবে ততক্ষণ নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না। তবে খোলার আমরা আশাবাদী যে অবশ্যই ওমানের সরকার অবশ্যই ভিসা খুলবে, যেহেতু ওমানে বর্তমানে আপনারা জানেন কাজের অনেক চাহিদা আছে, তার পাশাপাশি অনেক শ্রমিকের দরকার ওমানে বর্তমানে, কারণ আজকে দীর্ঘ প্রায় 1.5 বছর পর্যন্ত ওমানের ভিসা বন্ধ। সেই কারণে কিন্তু ওমানে কিন্তু শ্রমিক অনেকটা কমতি আছে, কাজের প্রচুর পরিমাণে চাহিদা আছে, এবং ওমানে অনেকে যাইতে খুবই ইচ্ছুক, কারণ ওমান একটা শান্তিপ্রিয় দেশ। এদেশে কোনো রকমের মারামারি কাটাকাটি রাজনৈতিক কোনো কিছু কোনো ঝামেলার মধ্যে নাই। কাজকর্ম করবে আপনার ওই দেশের সরকারের কানুন মেনে আপনি চলবেন, আপনার জন্য সবকিছু উন্মুক্ত, আপনি স্বাধীন মুক্তভাবে চলতে পারবেন। আপনি সরকারের ওই দেশের কানুন মানবেন না, আপনি কানুনের কোনো রকমের আপনি বেআইনিভাবে চলবেন, তখন আপনি গ্রেপ্তার এবং জেল জরিমানা সবকিছুই আপনার জন্য বাধ্যতামূলক। তো যাই হোক, এই জন্য বলছে যে ওমান সরকার আপনি ওই দেশে কানুন মানবেন, ওই দেশের নিয়ম কানুন মেনে আপনি চলবেন, কোনো সমস্যা নেই। আপনার সবকিছু রাত 2টা 3টা পর্যন্ত 24 ঘন্টা আপনি ফ্রি ভাবে আপনি একা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন, যাইতে পারবেন, যেটা আমাদের বাংলাদেশে এরকম স্বাধীনতা যদিও নিজের মাতৃভূমি, কিন্তু তারপরে আপনি 10টার পরে 11টার পরে আপনি নিরাপত্তাভাবে আপনার বাড়িতে আপনি ফিরতে পারবেন না, দূরে কোনো রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন না। এইরকম চুরি ডাকাতি বিভিন্ন রকমের ছিনতাইকারী অনেক সমস্যার জর্জরিত এই আমাদের সোনার বাংলাদেশ। তো যাই হোক, সেদিক থেকে আমরা ওমানে, শুধু ওমান নয়, পৃথিবীর বাংলাদেশ, আমাদের পাকিস্তান বা ইন্ডিয়া এই সমস্ত দেশ ব্যতীত অন্যান্য পৃথিবীর সব দেশে কিন্তু মোটামুটি সব দেশে একটা স্বাধীন বা মুক্তময় একটা দেশ, কিন্তু যেটা আমাদের বাংলাদেশের, আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে এই 3টা দেশই আমাদের সবচেয়ে বেশি সমস্যা। তো যাই হোক, এই থেকে আল্লাহ পাক যাতে আমাদেরকে উত্তোলন করে, অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা করব। আর সর্বশেষ ওমানে যারা অবৈধ প্রবাসী আছে তাদের সর্বশেষ উদ্দেশ্য একটা কথাই বলবো, যে আপনারা যেহেতু দীর্ঘ একটা সময়, লম্বা সময় আপনারা এখন পেয়ে গেছেন, অবশ্যই আপনারা সেই সময়টা কাজে লাগাবেন আশা করি। আর যদি পরবর্তীতে কোনো রকমের সমস্যা ত্রুটি বা আপনারা কোনো কিছু জানার, নতুন করে কোনো কিছু জানতে চান এই ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট বক্সে আপনাদেরকে সবসময় উত্তর আমি দিয়ে থাকি, চেষ্টা করি আপনাদের যে কমেন্টগুলো করেন সেগুলো পড়ার বা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ।